হ্যালো এভরিওয়ান, তো চলো আজ তোমাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করি। তো আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিনটা ছিল রোববার। আর এই ঘড়িতে তখন 8টা সাড়ে 8টা মতন বাজে। তো আমি সমানে ভাবছিলাম কি বানানো যায় আজকে ব্রেকফাস্টে। তাই ভাবলাম এই রেসিপিটাই ট্রাই করি। আর এটা আমাদের বাড়ির সবাই আমরা বেশ ভালো খাই। এটা হেলদি আর টেস্টিও তার সাথে। তো বানাচ্ছি আজকে এগ রোল। তবে এটা একটু অন্যরকম। আমি এরকম ভাবেই বানাই, এটা আমাদের বাড়ির সবাই বেশ ভালো খায়। তোমরা চাইলে এরকম ভাবে বানিয়ে দেখতে পারো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, শসা আর গাজর। আমার কাছে বিট আর সুইট কর্নটা ছিল না, ওগুলো থাকলে আমি ওগুলোকে ইউজ করতাম। তো যাই হোক, ওই শসা, পেঁয়াজ আর গাজর এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ভালো করে কুচি করে নিয়েছি। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও ইউজ করেছি, যেটার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তোমরা যদি বাচ্চাদের জন্য এটা না বানিয়ে থাকো তাহলে কাঁচা লঙ্কাটা ইউজ করতেই পারো। আর বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাও, শুধু গোলমরিচ ইউজ করো। তো যাই হোক, চলো এগুলোকে তো এখন ভালো করে কুচি করে নিয়েছি। এবারে কিছুটা গরম দুধের মধ্যে আটা দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নেব। গরম দুধের মধ্যে দিয়ে মাখলে না অনেকক্ষণ পর্যন্ত মানে এটা খুব নরম থাকে আর খেতেও টেস্টি হয়। আর তার সঙ্গে যারা দুধ খেতে চায় না তাদের দুধটাও খাওয়া হয়ে যায়। তো এটা আমাদের রেগুলার ওই বাড়িতে যে গরুর দুধ নিই সেটাকেই ভালো করে গরম করে নিয়েছি। তোমরা চাইলে প্যাকেট দুধে ইউজ করতে পারো। তবে ভালো করে ফুটিয়ে নেবে দুধটাকে, তাতে খুব ভালো করে আটাটা মাখা হয়। আর মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে। আর তারপরে ভালো করে রুটি গুলো সেঁকে নেবে। কোনো পরোটা আগে থেকে ভাজার দরকার নেই। যে কটা রোল তোমরা বানাবে সে কটা রুটিগুলোকে খুব ভালো করে সেঁকে নেবে, তাহলে দেখবে কাঁচা থাকার চান্সটা আর থাকে না। এবার এই তাওয়াটার মধ্যে সামান্য একটুখানি বাটার দিয়ে ওই সেঁকে রাখা রুটিগুলোই একটা করে দিয়ে ভালো করে পরোটা ভেজে নেবে। তারপরে এক্সট্রা করে কোনো তেল বা বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওটার মধ্যে একটা ডিম ফেটিয়ে মানে নুন দিয়ে ফেটিয়ে তার মধ্যে দিয়ে পরোটাটা দিয়ে দেবে। একটু সময় নেবে, দেখবে আপনি আপ উঠে এসছে, কোনো রকম নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। এবার তার মধ্যে দু রকমের সস, টমেটো আর চিলি সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে আমার স্প্রেড করতে একটু সুবিধা হয়। আর এই মিশিয়ে নেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। চিলি সসটা স্কিপ করো না, তাহলে টেস্টটা না অন্যরকম, মানে ভাল লাগবে না খেতে। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করো তারা চিলি সসটা অবশ্যই দিও। এবার এর মধ্যে যেই সবজিগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ওপর থেকে চাট মশলা, বিট নুন আর একটু গোলমরিচ দিয়ে রেডি হয়ে গেছে আমাদের হেলদি আর টেস্টি এগ রোল। আজ তাহলে আসি, আর তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে আমাকে জানিও। টাটা।